বাইরে অনেক ডাক্তার দেখাইছে, আমরা দেশের সব জায়গায় দেখেছি, ভেলোর গিয়েছি, গুজরাট গিয়েছি, কলকাতায় অপারেশন হয়েছে, কেউ পারে কোনো না, জায়গায় বাকি নেই আমাদের। কোথাও পারেনি, এখানে পারলো তো? এখানে পারবে, এখানে তুমি ডাক্তার স্টোরতে আছে। আমার যে ডাক্তার দেখে হাটের আনতে খারাপ, এই ডাক্তারের এই ডাক্তারের ভর্তি করা আছে এইখানটায় জুড়ে আমার মনে হয় এই যে ক্লিপটা, নাহলে এই চ্যানেলটা খুব ভালো হয়েছিল। চ্যানেলটা খুললেই না ব্লাড বেরিয়ে আসছে সমান। এইটা এরকম চাপে স্টিকারটা লাগিয়েছে, তা দিয়ে এই শিরায় চাপ করুন না, এই জায়গাটা খুলে গেছে, থ্রম্বোসিসের ওটা দাও লাগিয়ে যাচ্ছে, এগুলো সব কালো হয়ে গেছে শিরাগুলো। আপনাদের দিদিভাইকে দেখে হাসপাতালে ফিরছি, লিফটের জন্য অপেক্ষা করছি। সবে একবারে সকালে অপারেশন হচ্ছে, যাচ্ছি নামছি। কার অপারেশন হয়ে গেছে, পেটের দিয়েছে অপারেশন আমাদের পেশেন্ট আছে, আর পাচ্ছি না। আমি অপেক্ষা করছিলাম যে বাড়ির লোক আসবে, আর মানে ছুটির বাড়ি থেকে বার হয়েছি, কারোর সঙ্গে দেখা নেই, কারোর সঙ্গে কিছু নেই, মানে মনে হচ্ছে ঘরটায় পৌঁছালে এখন আমি বাঁচি, তারপরে যা হবে বৌদি সুস্থ হয়েছে, অনেকটাই সুস্থ আছে, খুবই ভালো লাগছে দেখে। তো এখন আমরা আবার বেরিয়ে যাব, বৌদি একটু পরে বেরোবে, বৌদি ছুটি হয়ে গেছে। এখন ওই তো আজকে কত লোক এসছে দেখো, কিন্তু এসে মানে এসে যে শুনলাম ভর্তি হয়ে গেছে, ওটাই মানে ভালো লাগছে। হ্যাঁ, ওষুধ তুমি পরে এসে নিয়ে যাবে, আমাকে নামিয়ে দিয়েছো। হ্যাঁ, এই দেখ, হ্যাঁ, এখান থেকে বেশি নিয়ে নেবে। তা যাই হোক বন্ধুরা, রক্তের সম্পর্ক তো একটা বড় সম্পর্ক, তার থেকেও কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর কোনো তুলনা করা যায় না। যেমন এই যে ঝুমা কিচেন অ্যান্ড ব্লগ, এই মেয়েটি সত্যি এত ভালোবাসে, বারবার ফোন করেছে। যাই হোক, এই যে সম্পর্কগুলো কেমন হয়েছে, যে নবদ্বীপে দুদিন চিকিৎসা করাতে, ওষুধ কিনতে, পরীক্ষা করাতে যেটুকু আমার কাছে লিকুইড মানি ছিল সব শেষ। তখন কি করব, এদের কাছে ছুটে গিয়েছিলাম। এর ভাইয়েরও একটা চ্যানেল আছে, সুমন্ত মিস্ত্রি, তা ওকে ফোন করায়, সঙ্গে সঙ্গে আমি ওদের বাড়ি যাই এবং সেখান থেকে টাকা পেয়ে যাই, এবং সেই টাকা দিয়েই আমি কলকাতায় পৌঁছাতে পেরেছি। তারপরে অনেকেই সাহায্য করেছে, এখন অনেকেই মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা আমার কাছে জমা পড়েছিল, অনেকেই দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানাই। আর এইসব মানুষরা পাশে দাঁড়িয়েছিল বলেই আজকে আপনাদের দিদিভাইকে এই পর্যন্ত আনতে পেরেছি। বাকিটা এখনও তো চিকিৎসা চলছে, কি হবে জানি না, তবে যেটুকু হবে আশা করছি ভালো হবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। একটা ডাব নিয়ে যাচ্ছি, ডাবের অনেক দাম, সে এক ভয়ানক পরিস্থিতি, কি করব, কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, হসপিটাল থেকে ফিরে এসে বসে আছে এবং খুবই কষ্ট পাচ্ছে, মাঝে মাঝে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, এবং ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো আমি নিয়ে এসেছি, এবং নিয়ে আসার পর সেগুলো খাচ্ছে। আর ড্রেসিং করতে হবে, তা ড্রেসিংও চলছে। এই যে এই পর্যন্ত এসেছে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। আপনাদের আশীর্বাদ সত্যিই কাজে লেগেছে, নাহলে হয়তো ফেরাতে পারতাম না। যাই হোক, ফেরাতে পেরে খুব মানে আনন্দ লাগছে। এরপরে কী হবে জানি না, এখনও ড্রেসিং বাকি, সেলাই কাটা হয়নি, আর সেলাই কাটতে হবে এবং ড্রেসিং করতে হবে। তারপরে আবার 15 তারিখে একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখাতে হবে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। মানে এমন দিন যেন কারো না আসে যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। তাই সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আর সকলে আমাদের একটু পাশে থাকবেন এই পরিস্থিতির মধ্য দিয়ে। সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক। আবার বলি, সবাই ভালো থাকবেন, এই বলেই ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।